গার্লিক বাটার নান কত সুন্দর হয়েছে দেখেছি, নরম তুলোর মতো হয়েছে, একদম ইস্ট ছাড়া গার্লিক বাটার নান। নমস্কার, মিটুস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজকে বাটার নান করব, গার্লিক বাটার নান করব। তার জন্য নিয়ে নেব 500 গ্রাম ময়দা নিয়েছি, নেব বেকিং পাউডার, ইস্ট ছাড়াই করব আমি। বেকিং পাউডার নিয়েছি, দেব নুন পরিমাণ মতো, দেব চিলি ফ্লেক্স, দেব আদা লঙ্কা কচা কচা করে একটু বাটা, দেব কালা জিরে, দেব ধনে পাতা, দেব গার্লিক বাটার, যেহেতু গার্লিক দেব, রসুন বাটা, দেব 2 চামচে ঘি, দেশি ঘি 2 চামচে, দেব টক দই, আর দেব আলু সিদ্ধ। আলুটাকে সিদ্ধ করে গ্রেট করে রাখা আছে। এটা ভালো করে একসঙ্গে মাখবো সুন্দর করে। হ্যাঁ, জল ছাড়াই এরকম হয়েছে। এই নানটা তৈরি করে খেলে, এইভাবে খেলে আপনারা দোকান থেকে গার্লিক বাটার নান খাবেন না। এবার একটু তেল দেবো, তেল দিয়ে ভালো করে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, কারণ ইস্ট ফিস্ট কিছু নেই, এটা জাস্ট একটুখানি বেকিং পাউডার আছে। আর যদি আপনারা বেকিং পাউডার না দিয়ে বেকিং সোডা দিতে চান, তাহলে দইয়ের ওপরে বেকিং সোডাটা দেবেন, তারপরে মাখবেন। ডাল করে রাখি, তেল দিয়ে নিয়েছি, যাতে ড্রাই না হয়ে যায়, কিছুক্ষণ চাপা দেওয়া থাকবে। এদিকে আমি কড়া জলে গার্লিক বাটারের মশলাটা করে নেব। এরপর ওটা ভাজবো, আর একবার ঠেসে নিচ্ছি ভালো করে। লেচি কেটে নেব, লেচি করে নিয়েছি। এবার আমি বেলবো, বেলে ভাজবো। কড়া চাটু বসিয়ে দিয়েছি ওখানে। এবার বেলে নেব, একটু ময়দা দেবো, কেন আলু দিয়ে যেহেতু মাখা, এটা একটু নরম, আর এটা খুব মানে মোটাও হবে না, খুব সরুও হবে না, পাতলাও হবে না। আগে হাত দিয়ে একটু এরকম করে নিতে হবে, দিয়ে হালকা হাতে বেলতে হবে। এইরকম হবে একদম। এবার ভাজবো, চাটু দিয়ে দেবো। আর একটা বেলে নেব, ওটা হতে হতে দেখুন কত সুন্দর হচ্ছে। হয়ে গেছে, দেখে দেবো। আর একটা করে নেব, এরকম একটা একটা করে প্রত্যেকটা করে নেব। গার্লিক নান, তার জন্য আমি রসুন আর ধনেপাতা মাখন দিয়ে ভেজে রেখেছি।
দেখুন গার্লিক নান খেতে অপূর্ব সুন্দর লাগবে। আরও একটা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেব এরকম আমি প্রত্যেকটা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে গার্লিক বাটার নান। হ্যাঁ, নরম তুলোর মতো হয়েছে। রেডি।